আলহামদুলিল্লাহ। জাহান্নামের আগুন থেকে রক্ষার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কালামুল্লাহ শরীফে সূরা আল ইমরানের মধ্যে নিজে ঘোষণা করে দিয়েছেন, কেননা দুনিয়ার বুকে আজ আমরা আছি, একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একদিন কবরে যেতে হবে, ফের কবর থেকে পুনরায় উঠতে হবে, ফের কিয়ামতের ময়দানে জমা হতে হবে। ওখান থেকে হিসাব কিতাব হওয়ার পরে জাহান্নামে ফয়সালা হবে। যদি আমার আমল সঠিক হয়, যদি আমার ডান হাতে আমলনামা হয়, মিজানের পাল্লা ভারী হয়, হাউজে কাউসারি পান করতে পারি, তাহলে আমার আল্লাহ হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। আর যদি আমার আমলনামা বাম হাতে হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপর রহম যদি না করেন, আমার উপরে দয়া না করেন, তাহলে আমাকে সোজাসুজি জাহান্নাম ছাড়া কিছুই আর হবে না। আমি এমনই হতভাগা, আমি দুনিয়ায় থাকাকালীন না সৎ কাজ করতে পেরেছি, না নেক কাজ করতে পেরেছি, না ভালো কাজ করতে পেরেছি। সেই জন্য আমাদের উচিত যখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুহাত তুলে দোয়া চাইবো, দোয়ার মধ্যে এটাই বলবো। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, জাহান্নাম থেকে রক্ষার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আল ইমরানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করো এবং জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করো। আমি দুনিয়া থাকাকালীন যদি আল্লাহর কাছে এই সমস্ত দোয়া করে থাকি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই দোয়াকে যদি কবুল করে নেন, তাহলে আমি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো। আর যদি দোয়া না করি, আর আল্লাহর কাছে যদি কবুল না হয়, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে যদি আমার উপর রহম না করেন, কেননা বলা হয়েছে হাশরের ময়দান এমন একটা ময়দান, যে ময়দানে দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হবে, যেখানে সমস্ত মানুষ জমা হবে। আর ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার উপরে রহম না করেন, আমার উপরে দয়া না করেন, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না, বরঞ্চ জাহান্নাম ছাড়া কিছুই আর হবে না। সেজন্য আল্লাহর কাছে এই দোয়াটি চাওয়া, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান